এক্সিট পোলের পূর্বাভাসকে নস্যাৎ করে দিয়ে রাজ্য জুড়ে দেখা গিয়েছে সবুজ ঝড়। আর রাজ্যের সেই প্রভাব পড়েছে দুই বর্ধমানে 2019 সালে জেতা দুটি আসন হাতছাড়া হলো বিজেপির। আর সেই দুটি আসনেই বড় জয় পেল তৃণমূল। একটি আসানসোল লোকসভা কেন্দ্র, যেখানে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়াকে বড় ব্যবধানের ভোটে হারিয়ে জয় পেয়েছেন তৃণমূলের এই তারকা প্রার্থী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, এক্সিট পোলকে এই ফলাফল মিথ্যা প্রমাণ করেছে এবং এই ফলাফল রাজ্যে মমতা जिस तरह से एग्जिट पोल को धन शक्ति का दुरुपयोग करवा के जिस तरह से सारे के सारे एग्जिट पोल इस बार गलत नहीं बल्कि झूठे साबित हुए। वो लगा कि सरबारी गा रहे थे वो लोग और लोगों में भ्रम फैलाने की कोशिश की, जबकि लोगों की मान्यता थी, लोग जानते थे और मानते थे इस बात को कि इस बार यूनाइटेड ऑपोजिशन। অন্যদিকে আরও একটি কেন্দ্রে বাজিমাত করেছে তৃণমূল, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। এখানেও উঠেছে সবুজ ঝড়। নিকটতম বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বড় ব্যবধানের ভোটে হারিয়ে জয় পেয়েছেন তৃণমূলের আরও এক তারকা প্রার্থী কীর্তি আজাদ। বিশ্বকাপের ময়দানে লড়াই করা এই তারকা প্রার্থীকে একাধিকবার কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ, কিন্তু এদিন ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই দিলীপ ঘোষকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেন কীর্তি আজাদ এবং বেলা যত গড়িয়েছে তার জয় তত নিশ্চিত হয়েছে এবং অবশেষে সেখানে बीजेपी प्रार्थी दिलीप घोष के हारिए बड़ा व्यवधान वो हार गए। अब लास्ट ओवर हो जाए, एम्पायर बोल दे, सर्टिफिकेट दे दे, खेला खत्म। तो खेला खत्म। आपने बोला खेला हो गए, तो खेला हो चुका है। अभी एक बार सर्टिफिकेट हाथ में आ जाएगा, उसके बाद आप लोगों से बात करेंगे। हम अभी ज्यादा कुछ नहीं करना चाहते। मेरा आभार है वर्धमान दुर्गापुर के लोगों के लिए, जिन्होंने हमको जन के लिए जिन्होंने हमको आशीर्वाद दिया है। প্রসঙ্গত এদিন মঙ্গলবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গণনা এবং ভোট গণনার পর আস্তে আস্তে ট্রেন্ড আসতে শুরু করে এবং ট্রেন্ড যখনই আসতে শুরু করে ধীরে ধীরে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস প্রকাশ পায়। বাজি ফাটিয়ে সবুজ আবির খেলে সবুজ রসগোল্লা বিতরণের মধ্যে দিয়েই তৃণমূলের এই জয়ের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে জেলায়। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।